বাংলাদেশের রাজনীতিতে আবার শুরু হয়েছে নতুন হিসাব নিকাশ। যে জোটকে ঘিরে কয়েক মাস আগেও তৈরি হয়েছিল ঐক্যের গল্প, আজ সেই জোটের ভেতরেই বইছে অবিশ্বাস, ক্ষমতার টানাপোড়েন আর নীরব সংঘাতের ঝড়। রাজনৈতিক অঙ্গনে এখন সবচেয়ে আলোচিত প্রশ্ন, জাতীয় নির্বাচনের মিত্ররা কি এবার স্থানীয় সরকার নির্বাচনে একে অপরের সবচেয়ে বড় প্রতিপক্ষ হতে যাচ্ছে? মাত্র একটি ঘোষণা বদলে দিয়েছে পুরো রাজনৈতিক সমীকরণ। জামায়াতে ইসলামীর নেতা সেলিম উদ্দিনের স্পষ্ট বার্তা, স্থানীয় সরকার নির্বাচন কোনোভাবেই জোটবদ্ধভাবে করা হবে না। এই একটি বক্তব্যের পর থেকেই রাজনৈতিক মাঠে শুরু হয়েছে তীব্র আলোচনা, চাপা উত্তেজনা আর হিসাবের নতুন খেলা। কারণ এই ঘোষণার মধ্য দিয়েই স্পষ্ট হয়ে গেছে জাতীয় নির্বাচনের পাশাপাশি থাকা জামায়াতে ইসলামী ও এনসিপি এখন সিটি কর্পোরেশন নির্বাচনকে ঘিরে সম্পূর্ণ ভিন্ন পথে হাঁটছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, সামনে থাকা সিটি কর্পোরেশন নির্বাচন শুধু একটি স্থানীয় নির্বাচন নয়, বরং এটি হতে যাচ্ছে আগামী জাতীয় রাজনীতির শক্তি পরীক্ষার প্রথম বড় মঞ্চ। বিশেষ করে রংপুর, খুলনা, রাজশাহী এবং ঢাকা উত্তর ও দক্ষিণ এই 5টি মেগা সিটিকে ঘিরে এখন সবচেয়ে বড় রাজনৈতিক লড়াই তৈরি হয়েছে। প্রতিটি দল বুঝে গেছে, এই সিটিগুলো দখলে নিতে পারলে আগামী দিনের জাতীয় রাজনীতিতেও বড় প্রভাব তৈরি করা সম্ভব হবে। জামায়াতে ইসলামী দীর্ঘদিন ধরেই এই এলাকাগুলোকে নিজেদের শক্ত ঘাঁটি হিসেবে বিবেচনা করে। দলটির নেতাকর্মীরা মনে করেন, সাংগঠনিক কাঠামো, মাঠ পর্যায়ের কর্মী এবং দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতার কারণে এই সিটিগুলোতে তাদের অবস্থান অন্যদের তুলনায় অনেক শক্তিশালী। তাই এবার তারা কোনো ঝুঁকি নিতে চায় না, এককভাবে নির্বাচন করে নিজেদের শক্তি প্রমাণ করতে চায় দলটি। কিন্তু সমস্যার শুরু ঠিক এখানেই, কারণ জাতীয় নির্বাচনে একসাথে পথ চলা এনসিপিও এখন এই সিটিগুলোতে নিজেদের অবস্থান তৈরি করতে মরিয়া। রাজনৈতিক সূত্র বলছে, এনসিপি চাইছে অন্তত কয়েকটি সিটিতে নিজেদের মেয়র প্রার্থী দাঁড় করাতে। এ নিয়ে পর্দার আড়ালে একাধিক দফা আলোচনা হলেও জামায়াত এবার কোনো ছাড় দিতে রাজি নয়। জামায়াতের অবস্থান এখন পরিষ্কার, জাতীয় স্বার্থে জোট হতে পারে, কিন্তু স্থানীয় সরকার নির্বাচনে কোনো সমঝোতা নয়। রাজনৈতিক বিশ্লেষকদের একটি অংশ বলছেন, এই সিদ্ধান্তের মাধ্যমে জামায়াত আসলে নিজেদের রাজনৈতিক পরিচয় ও সাংগঠনিক শক্তিকে নতুন করে আলাদা করতে চাইছে। কারণ গত জাতীয় নির্বাচনের পর থেকেই দুই দলের মধ্যে দূরত্ব বাড়তে শুরু করেছিল। বিশ্লেষকদের মতে সেই দূরত্বের শুরু হয়েছিল আসন বন্টন নিয়ে। জাতীয় নির্বাচনে জামায়াতে ইসলামী এনসিপিকে প্রায় 30টি আসন ছেড়ে দিয়েছিল। অনেকেই মনে করেন এটি ছিল জামায়াতের একটি বড় রাজনৈতিক ত্যাগ। শুধু তাই নয়, সংসদে প্রতিনিধিত্ব শক্তিশালী করতে একটি সংরক্ষিত নারী আসন ছেড়ে দেয় দলটি। কিন্তু এরপর থেকেই সম্পর্কের ভেতরে অস্বস্তি বাড়তে থাকে। বিশেষ করে এনসিপির হয়ে সংসদে এমন একজনকে আনা হয় যাকে জামায়াতপন্থীরা প্রকাশ্যেই নিজেদের বিরোধী অবস্থানের মানুষ হিসেবে দেখেন। সেই ঘটনাকে কেন্দ্র করে দলটির ভেতরে অসন্তোষ আরও বেড়ে যায়। এরপর সংসদে অবস্থান শক্ত হওয়ার পর এনসিপির কিছু নেতাকর্মীর বক্তব্য ও আচরণও নতুন বিতর্ক তৈরি করে। জামায়াতের একটি অংশ মনে করে, এনসিপি ধীরে ধীরে নিজেদের শক্তিশালী দেখাতে গিয়ে জামায়াতকেই দুর্বল প্রমাণ করার চেষ্টা শুরু করেছিল। বিভিন্ন সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ও রাজনৈতিক আলোচনায় এমন বক্তব্য সামনে আসে যেখানে বলা হয় জামায়াত জনবিচ্ছিন্ন, সংসদে দুর্বল কিংবা নেতৃত্বে পিছিয়ে। এসব বক্তব্য জামায়াতের ভেতরে ক্ষোভ তৈরি করে। পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে যখন সাবেক আমির মাওলানা মতিউর রহমান নিজামীর ছেলেকে এনসিপিতে যোগদান করানো হয়। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে এই পদক্ষেপ ছিল শুধুই একটি রাজনৈতিক যোগদান নয়, বরং একটি শক্তিশালী প্রতীকী বার্তা। এর মাধ্যমে বোঝানোর চেষ্টা করা হয়েছিল যে জামায়াতের ভেতরেও ভাঙন শুরু হয়েছে। সিটি নির্বাচন ঘনিয়ে আসতেই এই দ্বন্দ্ব আরও প্রকাশ্য রূপ নিতে থাকে। এনসিপি জোটের আনুষ্ঠানিক সিদ্ধান্তের আগেই কয়েকটি সিটিতে নিজেদের সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করে দেয়। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এটি ছিল চাপ সৃষ্টি করার কৌশল। তারা ভেবেছিল আগাম ঘোষণা দিয়ে রাজনৈতিক প্রভাব তৈরি করা যাবে এবং পরে জোটকে সমঝোতায় বাধ্য করা সম্ভব হবে। কিন্তু জামায়াত এবার সম্পূর্ণ ভিন্ন কৌশল নেয়। কোনো প্রকাশ্য সংঘাতে না গিয়ে দলটি সরাসরি ঘোষণা দেয় স্থানীয় নির্বাচন আলাদাভাবে হবে। শুধু তাই নয়, কয়েকটি গুরুত্বপূর্ণ সিটিতে শক্তিশালী প্রার্থীর নামও সামনে আনা শুরু করে। ঢাকা দক্ষিণে সাদিক কায়েমের নাম নিয়ে ইতোমধ্যেই রাজনৈতিক মহলে আলোচনা তৈরি হয়েছে। বিশ্লেষকরা বলছেন, জামায়াত এখানে খুব হিসাব করে চাল দিয়েছে। কারণ এনসিপি আগে থেকে আলাদা প্রার্থীর ঘোষণা দেওয়ায় এখন তারা সহজে জামায়াতকে জোট ভাঙার অভিযোগ দিতে পারছে না। রাজনৈতিকভাবে এটিকে অনেকে কাউন্টার মুভ বলছেন। তবে এখানেই শেষ নয়। বিশ্লেষকদের মতে সামনে আরও বড় নাটক অপেক্ষা করছে। কারণ এনসিপি একা নির্বাচনে গেলে তাদের সাংগঠনিক বাস্তবতা প্রকাশ হয়ে যেতে পারে। মাঠ পর্যায়ে তাদের কর্মী সংগঠন কতটা শক্তিশালী সেটি নিয়েও প্রশ্ন রয়েছে। ফলে শেষ মুহূর্তে আবারও জোট টিকিয়ে রাখার জন্য চাপ, আলোচনা কিংবা আবেগের রাজনীতি শুরু হতে পারে।
জামায়াতপন্থী বিশ্লেষকদের অনেকে বলছেন, কাউন্সিলর পর্যায়ে সমঝোতা হলেও মেয়র পদে কোনো ছাড় দেওয়া দলটির জন্য বড় রাজনৈতিক ভুল হবে। কারণ এই নির্বাচনকে তারা নিজেদের অস্তিত্বের লড়াই হিসেবেই দেখছে। এদিকে পুরো ঘটনাকে ঘিরে আরও বিস্ফোরক বিশ্লেষণ দিয়েছেন রাজনৈতিক বিশ্লেষক মোতাহার হোসেন। তার দাবি, এনসিপি মূলত স্বাধীন কোনো রাজনৈতিক শক্তি নয়, বরং এটি বৃহত্তর রাজনৈতিক কৌশলের অংশ। তিনি মনে করেন, বিএনপির সঙ্গে এনসিপির একটি নীরব সমঝোতা রয়েছে এবং সেই সমঝোতার লক্ষ্য ছিল জামায়াতের রাজনৈতিক বলয় দুর্বল করা। তার বক্তব্য অনুযায়ী এনসিপিকে সামনে এনে জামায়াতের ইসলামিক রাজনৈতিক পরিচয়ের ভেতরেই বিভ্রান্তি তৈরি করা হয়েছে। একই সঙ্গে ইসলামিক ঘরানার দলগুলোর মধ্যেও দূরত্ব বাড়ানোর চেষ্টা হয়েছে। যদিও এই বিশ্লেষণ নিয়ে রাজনৈতিক অঙ্গনে তীব্র বিতর্ক রয়েছে, তারপরও বিষয়টি এখন আলোচনার কেন্দ্রে চলে। একই সঙ্গে ইসলামিক ঘরানার দলগুলোর মধ্যেও দূরত্ব বাড়ানোর চেষ্টা হয়েছে। যদিও এই বিশ্লেষণ নিয়ে রাজনৈতিক অঙ্গনে তীব্র বিতর্ক রয়েছে, তারপরও বিষয়টি এখন আলোচনার কেন্দ্রে চলে এসেছে। মোতাহার হোসেন আরও দাবি করেন, জাতীয় নির্বাচনের পর বেশ কিছু দুর্নীতির অভিযোগ হঠাৎ করেই নীরব হয়ে যাওয়া এবং রাজনৈতিক সমীকরণের দ্রুত পরিবর্তন কোনো সাধারণ ঘটনা নয়। তার মতে এর পেছনে গভীর রাজনৈতিক সমঝোতা কাজ করেছে। তিনি 12 ফেব্রুয়ারির ঘটনাও সামনে আনেন। তার দাবি, যখন নির্বাচনকে কেন্দ্র করে উত্তেজনা চরমে এবং আন্দোলনের প্রস্তুতি চলছিল, ঠিক তখনই এনসিপির সংসদে যাওয়ার সিদ্ধান্ত পুরো রাজনৈতিক আন্দোলনের গতি বদলে দেয়। ফলে সম্ভাব্য বড় আন্দোলন থেমে যায় এবং পরিস্থিতি অন্যদিকে মোড় নেয়। সব মিলিয়ে এখন দেশের রাজনীতি এক অদ্ভুত অনিশ্চয়তার মধ্যে দাঁড়িয়ে। একদিকে জোট ভাঙনের শঙ্কা, অন্যদিকে নতুন রাজনৈতিক সমীকরণের হিসাব। কে কাকে ব্যবহার করছে, কে কাকে ছাপিয়ে যেতে চাইছে, সেটি এখন সবচেয়ে বড় প্রশ্ন। সিটি কর্পোরেশন নির্বাচন সামনে রেখে রাজনৈতিক উত্তেজনা প্রতিদিনই বাড়ছে। মাঠের রাজনীতি, সামাজিক যোগাযোগ মাধ্যম, টকশো, সব জায়গাতেই এখন একটাই আলোচনা, জামায়াত কি শেষ পর্যন্ত নিজেদের সিদ্ধান্তে অটল থাকবে, নাকি শেষ মুহূর্তে আবারও জোট রাজনীতির পুরনো সমীকরণ ফিরে আসবে। একটা বিষয় এখন পরিষ্কার, বাংলাদেশের রাজনীতিতে স্থায়ী বন্ধু বা স্থায়ী শত্রু বলে কিছু নেই। এখানে শেষ পর্যন্ত টিকে থাকে শুধু স্বার্থ, ক্ষমতা আর সময়ের হিসাব। আর সেই হিসাবের খেলায় এবার সবচেয়ে বড় পরীক্ষার মুখে দাঁড়িয়ে আছে দেশের নতুন রাজনৈতিক সমীকরণ। কানিজ ফাতেমা, সোমা, 0 টিভি।